বাই ডির জায়গাতে কত রিপ্লেস করতে বলেছি, ডি প্লাস টু, ডির জায়গাতে ডি প্লাস টু মাইনাস কত 1 তার কত হোল স্কোয়ার। এটা ওদিকে সাইন এক্স দিলে কোনো অসুবিধা হতো না, যাই হোক দেখো 2x দিলে হতো না, এটা থাকবে নিশ্চয়ই। এটা ডির জায়গাতে কত রিপ্লেস করেছি, ডির জায়গাতে রিপ্লেস করেছি ডি প্লাস টু, -1 আছে -1 তারপর হোল স্কোয়ার। সাইন অফ এক্স বাই ডি প্লাস 1 কত হোল স্কোয়ার। এইটুকু কিন্তু আগে আমি করিয়ে দিয়েছি, সাইন এক্স কস এক্সের কেসের সময় আমি করিয়ে দিয়েছি। দুটো উপায় ছিল, যেটা খুশি করো। আপাতত আমি এটাকে ওই ডি -1 কত হোল স্কোয়ার করলাম, সাইন এক্স করলাম, আর ডি স্কোয়ার -1 পুরোটার উপরে হোল স্কোয়ার করে দিলাম, ডি প্লাস 1 ইন্টু ডি -1। এটা তাহলে ওয়াইপি পাচ্ছ e⁻²x। আচ্ছা এটাকে একটু ভেঙে দিই, ডি স্কোয়ার -2d প্লাস 1 অফ, শুধু e⁻²xটাকে বাইরে বের করলাম কারণ এর অপারেট করবো না বলে। যদি ডান দিকে দিয়ে দিই তাহলে e⁻²xটাকে আবার অপারেটিং করতে হতো তোমাকে। সাইন অফ এক্স বাই, জানো ডি স্কোয়ারের জায়গায় কত বসাবো, ডি স্কোয়ারের জায়গায় কত বসাবো -a²। ও এ মানে কত 1, দেখো মাইনাসটা অলওয়েজ মাইনাসই থাকবে, -1²। কেউ ভুল করে এইটুকু করবে না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। -1 হোল স্কোয়ার নয়, তার কত হোল স্কোয়ার। এটা ওয়াইপি ইকুয়াল টু e⁻²x। এবার ডেরিভেটিভ করে দিই একবারে, একবার ডেরিভেটিভ করলে cos x, দুবার ডেরিভেটিভ করলে -sin x -2 cos x প্লাস sin x বাই, এটা কত 4 না, দেখো তো এটা কিনা, -2 e⁻²x cos x বাই হচ্ছে 4, এই হচ্ছে অঙ্ক। এটা হচ্ছে ওয়াইপি, এটা হচ্ছে ওয়াইপি। আচ্ছা এবার একটু স্পেশাল কেসে আসবো একটা। আমি তখনও বলেছিলাম মনে হয়, যদি কোনো অঙ্কতে নিচে 0 চলে আসে, ওই e⁻mx এর যে একটা অঙ্ক নিয়েছিলাম সেইটার একটু দেখিয়ে দিই সেটা কি করে কি হচ্ছে। দেখো এই হচ্ছে সলিউশন, বোঝা গেল। এবার এই অঙ্কটা যদি সাইন এক্সের জায়গায় যদি x² থাকতো, তো তুমি x² যে প্রপার্টি শিখিয়েছিলাম বা x⁻m এর যে ফর্মুলাটুকু ছিল বা যে কেসটুকু ছিল ওই কেসটাই অ্যাপ্লাই করতে। লেখো তো, লেখো ফাইন্ড, লেখো ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল, ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল, ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ডি স্কোয়ার -2d, আগের অঙ্কটাই নিচ্ছি, e⁻x করে দিই। এটা এবার কি হবে দেখো, ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাও যা ওই d2 দিয়েও লিখতে পারো বা ক্যাপিটাল D দিয়েও লিখতে পারো। দেখো y সমান e⁻x বাই d -1 এর হোল স্কোয়ার। এটা এবার আটকে যাবে, দেখো স্নেহা এবার আটকে যাবে, কারণ আমরা কি বলেছিলাম ডির জায়গাতে 1 রিপ্লেস করতে বলেছিলাম। তাহলে 1 -1 করে ভ্যালু কত দিচ্ছে 0, মানে ইনফিনিটিভ না, হবে না। তখন কি করবে, যখন এই রকম ফর্ম আসবে অলওয়েজ ওপরের যে ফাংশানটা আছে সেটাকে, ওপরের যে ফাংশানটা আছে e⁻x, এটাকে মানে এটাকে এই রকম ফর্মে আনবে, e⁻mx ইন্টু ভি ফর্মে আনবে সব সময়। যখন কোনো জায়গাতে মানে ভ্যালু বসানোর পর ডিনোমিনেটর 0 চলে আসছে, তখন ডিনোমিনেটরটাকে তুমি কি করবে e⁻mx ইন্টু ভি ফর্মে আনবে। দেখো এটাকে লেখাই যায় e⁻x, ভিটা কত হবে, অলওয়েজ ভি স্ট্রাকচার কথাগুলো মন দিয়ে শুনবে, x⁻m ফর্ম লিখবে।
তার মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এম এর ভ্যালু নিশ্চয়ই কত 0, তবেই তো এই জিনিসটা চলে আসবে। সোজা কথা বলতে গেলে এটাকে ই টু দি পাওয়ার এক্সটাকে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি ফর্ম লেখো, আর ভিটা সবসময় এক্স টু দি পাওয়ার এম আকারে লিখবে। ব্যালেন্স করতে গেলে এম এর ভ্যালু 0 নিতে হচ্ছে, তাই আমি 0 নিয়েছি। দেখো তার মানে এখানে হচ্ছে জাস্ট এম ইকুয়াল টু 0, কারণ এটাকে তো অনেক ফর্মে তোমার 1 লেখা যেত। ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1, এই 1টাকে বলতে চাইলাম এক্স টু দি পাওয়ার এম ফর্মে লিখবে। 1টাকে তো কস 0 ফর্মেও লেখা যেত, সাইন 0 ফর্মেও লেখা যেত, বাট ওগুলো না নিয়ে অলওয়েজ এই জায়গাটাতে অলওয়েজ ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি ফর্ম আনবে, আর ভিটাকে তুমি হচ্ছে অলওয়েজ এক্স টু দি পাওয়ার 0 ফর্মেই নেবে। দেখো তাহলে এটা 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 তুমি এভাবে ভাবো না, এই তো এম ইকুয়াল টু 0 বলে দিয়েছি না, না এম ইকুয়াল টু 1, এম ইকুয়াল টু 1 না, এটা বলতে চাইলাম। দেখো আমার ফর্ম আছে ই টু দি পাওয়ার এক্স, এটাকে মনে মনে ভাববে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1, এই 1টাকে লিখবে। 1টাকে তো অনেকভাবে লেখা যেত, কেউ সাইন টু দি পাওয়ার 0 ফর্ম লিখতো, কেউ কস টু দি পাওয়ার 0 ফর্ম লিখতো, তুমি লিখবে অলওয়েজ এক্স টু দি পাওয়ার 0 ফর্ম। এইটাকে কম্পেয়ার করবে, এইটাকে কম্পেয়ার করবে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি ফর্ম। তার মানে এখানে এম সমান কত 1 আর ভি সমান কত এক্স টু দি পাওয়ার 0। কেন এমনটুকু করতে চাই বললাম, যে এই ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি ফর্মের ফর্মুলাটুকু অ্যাপ্লাই করবো বলে। স্নেহ আমার কথাটুকু বুঝতে পারলে, যে যখন তুমি দেখবে যে ডিনোমিনেটারে 0 চলে আসছে, তখন উপরে ভ্যালুটাকে অলওয়েজ ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি ফর্মেই তুমি কনভার্ট করবে, বা সোজা কথায় বলতে গেলে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি ফর্ম যেটা ছিল তারই ফর্মুলাটুকু আমি অ্যাপ্লাই করব। এবার ভিটাকে বললাম ভি স্ট্রাকচারটা অলওয়েজ এক্স টু দি পাওয়ার 0 ফর্মে লিখবে। স্নেহা বোঝা গেল কথাটা কি বললাম? স্নেহা দেখো তাহলে এটুকু নিশ্চয়ই ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 0 বলো। হোক না, না কেন না, কোথায় ডিনোমিনেটর 0 এসছে? আমি তো ই টু দি পাওয়ার এক্স নিয়েছো। আচ্ছা হোক 2x, ঠিক আছে, সেক্ষেত্রেও তাহলে তোমাকে এখানে ই টু দি পাওয়ার 2x ইন্টু এক্স টু দি পাওয়ার 0, মানে এই ই টু দি পাওয়ার মিনস এই ই টু দি পাওয়ার এক্স। কী কথাটা বললাম বুঝতে পারলে? এখানে যে ই টু দি পাওয়ার এক্সটা আছে, এখানেও সেই ই টু দি পাওয়ার এক্স থাকবে। বোঝা গেল সিজিদা কী বললাম? ই টু দি পাওয়ার 2x, হ্যাঁ এই তো ই টু দি পাওয়ার 2x ইন্টু এক্স টু দি পাওয়ার 0, মানে ই টু দি পাওয়ার 2x ইন্টু ভি পাওয়ার। এখানে যা থাকবে এখানে তাই থাকবে। বলো বলো। হোক। কোথায় 0 আসবে? কী করে 0 আসছে? কেন ইকুয়াল টু কোথায়? ডির জায়গাতে যদি এটা থাকে, এটা থাকলে তো 0 আসবে না। ই টু দি পাওয়ার 2x বাই 2 মাইনাস 4 এর হোল স্কোয়ার, কোথায় 0 আসছে? সিজিতা বলো কী বলতে চাইছো, বলো আমাকে বুঝিয়ে বলো, তবে আমি উত্তর দিতে পারবো। কি বলছো বলো। এ নয় এম, এম 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 বসালে, হ্যাঁ এম বসালে 0 আসবে, 0 আসবে ব্যাস। তখন বলো অবশ্যই এম এক্স, অবশ্যই এম এক্স, অবশ্যই এম এক্স, যা আছে তাই লিখবে। এখানে তো এম এর ভ্যালু 1। বলো কি বলছো বলো। আচ্ছা তুমি আমাকে অঙ্ক বলো, বলো ই টু দি পাওয়ার কি লিখতে চাইছো বলো।
বলো, আমাকে বুঝিয়ে বলো। কি বলতে চাইছো বলো। e টু দি পাওয়ার বলো 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 কিটা বলতে, যদি হুম 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 আচ্ছা, হোক 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 হোক। বসালে 0 হবে। না, সেটা তো পরে বললাম, আগে 0 হচ্ছে কিনা দেখো। আমি তো D+2 জায়গাতে আসিনি এখনো। আমি বললাম যে আগে তুমি m বসানোর পর 0 হচ্ছে কিনা দেখো। যদি দেখো যে 0 হয়ে যায়, তাহলে উপরের যে বন্ধে শোনো, উপরের যে ফাংশানটা আছে e টু দি পাওয়ার x, তাকে অলওয়েজ তুমি e টু দি পাওয়ার x ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ফর্মে লিখবে। এবার এই লেখার সঙ্গে সঙ্গে, কথাগুলো মন দিয়ে শোনো, লেখার সঙ্গে সঙ্গে এই ই টু দি পাওয়ার এক্স কি এম এক্স যাই থাকুক, মেন অঙ্কে এম এক্স থাকলে এখানে এম এক্স আসবে, এইটাকে তুমি মনে মনে কম্পেয়ার করবে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি আকারে। কেন কম্পেয়ার করতে বললাম? কারণ আমি এরপরে যেটুকু ফর্মুলা বসাবো সেটা ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভিরই ফর্মুলা বসাবো। সেটা আমি এটা বলতে চাইলাম। ফার্স্ট তুমি দেখো যে এম বসালে ডিনোমিনেটর 0 দিচ্ছে কি না। যদি দেখো 0 হয়ে যায়, তাহলে ডিরেক্ট এম বসাতে পারবে না। তখন তুমি ওপরের যে ই টু দি পাওয়ার এক্স থাকুক কি এম এক্স থাকুক যাই থাকুক, সেটাকে তুমি এভাবে ইমাজিন করবে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি, মানে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 0, কারণ এটাকে মেলাতে গেলে তো এটা লাগবে। এইটা করার সঙ্গে সঙ্গে এইটাকে ইমাজিন করবে এটা ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি ফর্মে আছে। কেন ইমাজিন করতে বলতে চাইছি? সোজা কথায় বলতে গেলে এর পরের আমি টুকু যে ফর্মুলা অ্যাপ্লাই করব সেটা কেস 4 টুকু আমি অ্যাপ্লাই করব, এটা আমি বলতে চাইলাম সুজিতা। সুজিতা এবার কি ক্লিয়ার হলো? হুম হুম 0 চলে এসছে, ব্যাস। হ্যাঁ, এম এক্স নয়, তোমার প্রবলেম অনুযায়ী, তোমার প্রবলেম ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি আকারে। তুমি যেহেতু 1 বসে 0 পেয়েছো, 1 দিয়েই বলো, কারণ তুমি 1 নিয়েছো এম এর ভ্যালু। বলো। না ইমেল, না 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 না, আমি না 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 না, ওটাই নয়, ওটা নয়, ওটা নয়, ওটা নয়। অলওয়েজ এখানে যা থাকবে এখানে তাই বসাবে। কারণ আমি তো এইটার ভ্যালু তো এইটা লিখেছি, দেখো আমি তো কিছুই করিনি। আমি তো ই টু দি পাওয়ার এক্সটাকে এইরকম লিখেছি। তো যে কেউ বলবে হ্যাঁ এটা যা এটাও তা, হ্যাঁ কি না বলো সেজিতা? ব্যাস। এরপরে কি, যদি এম থাকে তো এম লিখবে। এম এর জন্য আলাদা করে কোনো ফর্মুলা নেই। নর্মাল ই টু দি পাওয়ার এম এক্স আছে তো ই টু দি পাওয়ার এম এক্স লেখো, সঙ্গে একটা টুক করে এক্স টু দি পাওয়ার 0 লিখে দেবে। দিয়ে এটাকে মনে মনে ভাববে যে এটা না ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি ফর্ম হয়ে আছে। সেটা কি বললাম বুঝতে পারলে? এবার দেখো, এবার আর কিচ্ছু নেই। এবার বলো আলটিমেট স্ট্রাকচারটা কিন্তু মনে মনে ভাবতে বলেছি ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি কেস, যেখানে এম সমান কত আমাদের 1। বলো আমি এরকম প্রপার্টি এলে আমি কী শেখাচ্ছি, কি বলেছি? চোখ বুঝে ই টু দি পাওয়ার এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে এখানে এক্স টু দি পাওয়ার 0 ফর্ম আছে, 0 ফর্ম নাও। এটা বলো যখন ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি ফর্ম থাকে আমরা ডির জায়গাতে কত রিপ্লেস করি?
ডির জায়গাতে কত রিপ্লেস করি? স্নেহা ডির জায়গাতে কত রিপ্লেস করি? ডি প্লাস কত এম। তার মানে এই জায়গাতে নিশ্চয়ই ডির জায়গাতে ডি প্লাস ওয়ান আসবে, সঙ্গে আর একটা মাইনাস ওয়ান আসবে, তার কত হোল স্কোয়ার আসবে এটা। আচ্ছা, ওয়ানটাকে তুমি চাইলে এক্স টু দি পাওয়ার জিরোই লেখো। এবার দেখো অ্যাকচুয়ালি কী জানো তো, এক্স টু দি পাওয়ার জিরো কিলোগুলো আমরা এই দিকেই লিখি কেন? অপারেটিং তো ঠিক যেন ডির পরে ফাংশানটা থাকা দেখতে ভালো লাগে, আর কিছু না। এবার বলো ই টু দি পাওয়ার এক্স থাকলো, এটা কাটাকুটি করে ওয়ান বাই কত ডি স্কোয়ার, আর এদিকে এখন ওয়ান আছে, ওয়ান লেখো বা এক্স টু দি পাওয়ার জিরো লেখো, যাই লিখবে লেখো। এখন বলো ই টু দি পাওয়ার এক্স, ওয়ানের একবার ইন্টিগ্রেশন করলে কত পাবে? ওয়ানের একবার ইন্টিগ্রেশন করলে কত পাবে? এক্স পাবে। যদি দুবার ইন্টিগ্রেশন করে দাও এক্সকে, মানে এক্স স্কোয়ার বাই কত 2। এইটাই হচ্ছে ওর সলিউশন। এবার তুমি আমাকে বলতে পারো যে এক্স টু দি পাওয়ার জিরো ফর্মটা বা কোথায় লাগলো? মানে এমনও হতে পারে এখানে মাইনাস ওয়ান ছিল, যদি কোনো অঙ্কতে যে এরকমও হতে পারে, এটা সলিউশন কিন্তু, যদি কোনো অঙ্কতে এরকম ডির জায়গাতে ডি প্লাস এম বসানোর পর না এই ডি প্লাস টু ফর্ম চলে এসছে, হতেই পারে। এমন কিছু অঙ্ক দেওয়া আছে ডি জায়গাতে ডি প্লাস এম বসালে, বাট দেখলে ডিনোমিনেটর এইরকম ফর্মে আছে, এদিকে হোল স্কোয়ার আছে এক্স টু দি পাওয়ার জিরো। তখন এটাকে কি করবে? ওই যে আগের যে ফর্মটা আছে বাইনোমিয়াল ফর্ম, সেটা অ্যাপ্লাই করবে। কী বললাম বুঝতে পারলে সৃজিতা কথাগুলো? যে এখানে না হয় সিম্পল শুধু ডি স্কোয়ার এসছে, তো ডি স্কোয়ার মানে দুবার ইন্টিগ্রেশন করা, তাই করেছি। বাট এখানে শুধু ডি স্কোয়ার আসবে তার কোনো কথা নেই, হতেও পারে ডির জায়গাতে ডি প্লাস এম বসানোর পর এরকম কোনো স্ট্রাকচার দেখতে পেলে, তখন তুমি সেই কমন নেবে। কত কমন নেবে? 2 না কত কমন নেবে? 2 কমন নেবে। 2 কমন নেওয়ার পর বাইনোমিয়াল এক্সপ্রেশন করবে, মানে এক্সপ্রেশন করার পর এক্স টু দি পাওয়ার জিরো আছে তো ওয়ানের ডেরিভেটিভ করে ফেলবে, মানে একবার পর্যন্তই হবে। সৃজিতা কথাগুলো বোঝা গেল কি বলতে চাইলাম? সৃজিতা, সৃজা, দিশা বোঝা গেল কথাগুলো? মানে এইটাই বলতে, তুমি আমাকে প্রশ্ন করতে কি কাজে লাগলো? এক্স টু দি পাওয়ার জিরো লিখলাম, কোনো তো কাজ হলো না। না, এখন কাজ বুঝতে পারবে না, কারণ শুধু ডি স্কোয়ারওয়ালা টার্ম এসছে বলে। যদি এটা চলে আসতো ওই ডি স্কোয়ারের জায়গাতে, সাপোজ ওয়ান বাই ডি প্লাস টুর হোল স্কোয়ার চলে এসছে, মানে ডি প্লাস এম বসানোর পরও ডিনোমিনেটর এরকম স্ট্রাকচার এসছে। এবার এই এক্স টু দি পাওয়ার জিরোটা মিন করছে একে আমি কি কমন নেব? 2 কমন নেব, মানে 4 1 প্লাস ডি বাই টুর হোল স্কোয়ার সঙ্গে কত এক্স টু দি পাওয়ার জিরো। এই যে 1/4টা বের করলে, কার জন্য বের করলে? কারণ ওই এক্স টু দি পাওয়ার এম ফর্মটা অ্যাপ্লাই করবে বলে কিন্তু 1/4টা বেরোলো, না হলে কিন্তু বেরোতো না। এরপরের এরটুকু কাজ করবে কি, ওই ইনভার্স করে দাও, দিয়ে অনলি ওয়ানের জন্যই থাকবে, কারণ এ তো ওয়ান আছে, যেই অঙ্কতে ডি আসবে অমনি ভ্যালু জিরো দিয়ে দেবে। বোঝা গেল? সিজা বুঝতে পারলে? এই আচ্ছা, আমি অঙ্কগুলো কিছু এক্সারসাইজ আমি ফটো তুলে পাঠাবো, যেহেতু এক্সারসাইজটা আজকে করাতে পারলাম না, বেশি নয়, আমি 2-4টা অঙ্ক পাঠাবো, ওখান থেকে দেখো ক্যালকুলেশনগুলো, তারপর তুমি এক্সারসাইজটাতে হাত দাও। কী কথাটা বললাম বোঝা গেল? যে আমি তো শুধু একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে দেখালাম, পরের দিন আমি এক্সারসাইজ করাবো, বাট আমি গোটা 4-5-6 অঙ্ক সিলেক্ট করে তোমাকে পাঠাবো, ওইগুলো দেখো কিভাবে করা আছে। এটা বুঝতে পারলে ওইগুলো না বোঝার কিছুই নেই, টাইপ তো একই, কখন এক্স স্কোয়ার দেবে, কখন সাইন এক্স দেবে, কখন কস এক্স দেবে, আর কখন ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বাম দিকে চেঞ্জ করে দেবে, আর তো কিছু ক্যালকুলেশন নেই। এবার তো একই কনসেপ্ট। এই হচ্ছে এই চ্যাপ্টার সামারি। আচ্ছা, পরের দিন আমি এক্সারসাইজ করাবো, যেগুলো দরকার সেগুলো করাবো। আর যেটা বলতে চাইলাম, কেউ তো প্রশ্ন করতে পারো যে এই ডি অপারেটরের রেস্ট্রিকশান কোথায়? অনলি রেস্ট্রিকশান যদি ফাংশনটা সাইন এক্স থাকে, কস এক্স থাকে, ই টু দি পাওয়ার এক্স থাকে, এক্স টু দি পাওয়ার এম থাকে, এর বাইরে কি ফাংশন হতে পারে না? হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে। সেগুলো কোত্থেকে করবো? যদি সেগুলো দেওয়া থাকে না, সেগুলো দেওয়া থাকলে এই চ্যাপ্টারতে করতে পারবো না, তার জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পরের চ্যাপ্টারগুলোতে যেতে হবে। মানে যত আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পরের দিকে এগোবো তত এক্সটেনশান হবে, এফএক্সের এক্সটেনশান হবে। সে কথাগুলো বোঝা গেল কি বললাম? এই ঠিক আছে, থাক আজকে নাকি? আর ক্লায়েন্টস ইকুয়েশনগুলো বলো। হ্যাঁ আজকেই, হ্যাঁ ওই চ্যাপ্টার পুরোটা এক্সারসাইজ দেবো না, যেগুলো আপাতত 4-5টা অঙ্ক তুমি নিজে করো, মানে নিজে করো মানে আমি পাঠাবো, সেগুলো দেখে করো, তারপর এক্সারসাইজগুলো আমি মার্ক করে দিচ্ছি। বলো
ওই যে মাইতি ঘোষ, যেটাই আমাদের টেক্সট বুক, মাইতি ঘোষটাই করবে। আমি মার্ক করে দেবো কোন কোন অঙ্কগুলো করবে। সব অঙ্কগুলো পাঠাবো না, গোটা 5-6 অঙ্ক প্রথম পাঠাবো, ওইগুলো দেখে তুমি করো, তারপর তুমি মার্ক করা সামগুলোতে হাত দেবে। কি বললাম বোঝা গেল? আর কিছু এক্সট্রা অঙ্ক আছে যেগুলো একটু জটিল টাইপের, সেগুলো তো আমাকে করাতে হবে, পরের দিন করাবো। ওগুলো অনেক কিছু টাইপ হয় এগুলোতে। আমি যদি ফর্মুলা বললাম, একটা করে এক্সাম্পল বলে দিলাম, আর তো কিছুই বলা হয়নি। বাট অঙ্কের ভেতরে যখন ঢুকবে কত কেস দেখতে পাবে। ঠিক আছে, থাক, বলো। কোন অ্যালজেব্রা? আর.ডি. শর্মা। অ্যাবস্ট্রাক্ট না হচ্ছে লিনিয়ার? অ্যাবস্ট্রাক্ট তো এখন নেই, লিনিয়ার। লিনিয়ারের জন্য আর.ডি. শর্মা এই বইটা, এটা দেখতে পাচ্ছ, এই যে এটা লিখে নাও, থিওরি অ্যান্ড প্রবলেম লিনিয়ার অ্যালজেব্রা আর.ডি. শর্মা। নেটে অনলাইনে পেয়ে যাবে কিন্তু। এটা বইটা ভালো, ভলিউমটা দেখেছো? পুরো লিনিয়ারটা এটাতে আছে। আমাদের মাপাতে কত কিছু আছে, লিনিয়ার অ্যাবস্ট্রাক্ট মিলে এটা, আর এটা অনলি লিনিয়ার। প্রচুর থিওরেম আছে, মানে কেউ যদি ফিউচারের জন্য ভাবো তাহলে কিন্তু এই বই থেকে কোশ্চেনগুলো করে রাখবে। একটু নোটেশানগুলো আলাদা, বাট তোমার অসুবিধা হবে না। মানে যেরকম আমরা নাল ভেক্টরকে থিটা শিখেছি, তো এরা নোটেশান করছে 0v, তো তাতে কি, নোটেশানগুলো আলাদা, বাট জিনিস সব একই। অনেক আনকমন কোশ্চেন, আননোন কোশ্চেন, সেগুলো কিন্তু এই বই থেকে পেয়ে যাবে। কি ছিল, কি কনফিউশন বলো? সেটা আইডেন্টিটি কনস্ট্যান্ট নাল ভেক্টর, মানে প্লাসের আন্ডারে কিন্তু। তাই সেটা ভেক্টর স্পেস হবে না, সেক্ষেত্রে তখন ভেক্টর স্পেস হবে না। ভেক্টর স্পেস হচ্ছে প্লাসের আন্ডারে আইডেন্টিটি এলিমেন্ট থিটা না নিয়ে। হ্যাঁ, সেগুলো হয় কার ক্ষেত্রে, যদি হচ্ছে ডিফাইনটা থাকে, কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশান দেওয়া আছে, কোনো ইন্টিগ্রেশান আছে, তখন ওগুলোতে সম্ভব। 0 0 0 আসবে না সৃজিতা। মানে বলতে চাইছি যে তুমি যদি নর্মাল ভেক্টর, 2 ডাইমেনশনাল ভেক্টর কত, a, b, 3 ডাইমেনশনাল একটা ভেক্টরকে কত a1 b1 c1 দিয়ে ইন্ডিকেট করি, এই সব কেসের ক্ষেত্রে সবসময় নাল ভেক্টর 0 0 0। বাট যদি কোনো ভেক্টর স্পেসের মানে ভি সেটটা সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশান, সেট অফ অল ডিফারেন্সিয়াল ইকুয়েশান বা সেট অফ অল ইন্টিগ্রেশান, এইসব টাইপের ক্ষেত্রে কিন্তু 0 0 0 হয় না। সেটা হয়তো হতে পারে। কি বললাম? আচ্ছা, না, আমাকে পার্টিকুলার একটা এক্সাম্পল আমাকে দাও। তুমি বলছো যে না, হ্যাঁ আমাকে একটু পাঠাও, তাহলে আমি বুঝতে পারবো যে নাল এলিমেন্ট কন্টেন্ট করছে না। আমাকে দুটো জিনিস দেখতে হয়, যে ভেক্টর স্পেসটা ভিটা কী টাইপের আছে। না, তুমি আমাকে পাঠাও নাল এলিমেন্ট কন্টেন্ট করবে। এবার 0 0 0 কখন হয়, যদি প্লেনের রেসপেক্টে ভেক্টর স্পেস থাকে। যদি 0 0 0 কখন হয়, যদি হচ্ছে স্ট্রেট লাইনের রেসপেক্টে ভেক্টর স্পেসটা থাকে। এইগুলোর ক্ষেত্রেই অনলি 0 0 0 এইগুলো মানে ফিক্সড থাকে। যেরকম ম্যাট্রিক্সের সময় নাল ভেক্টর মানে কি, নাল ম্যাট্রিক্স। হ্যাঁ, এবার ধরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে নাল এলিমেন্ট কি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনও ভেক্টর স্পেস ফর্ম করে। সেক্ষেত্রে কি y = 0,
এইটা হচ্ছে ওর নাল এলিমেন্ট, মানে সলিউশনটা জিরো সলিউশন। কি বললাম বুঝতে পারলে? যদি বললো যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমস্ত সলিউশনগুলো একটা ভেক্টর স্পেস ফর্ম করে, অঙ্ক তো আছে। ওর ক্ষেত্রে নাল এলিমেন্ট কি? ওর ক্ষেত্রে নাল এলিমেন্ট অনলি খালি জিরো। খালি জিরো মানে y = 0, এরকম ডিফাইন থাকে। এবার তুমি আমাকে কোন প্রবলেমটা বলছো সেটা আমাকে পার্টিকুলার একটু কালেকশন করে পাঠাও, তাহলে আমি বুঝিয়ে দিতে পারবো। কি বললাম বুঝলে সুজিতা? এই ঠিক আছে, থাক নাকি আজকে? অঙ্কগুলো কর, বলো। হুম 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 না, সে তুমি তো টু সম্পূর্ণ টু দিতে হচ্ছে না, মানে ধরো এইটা এই কোঅর্ডিনেটে এইটাতে করছে, এটাতে করছে, ব্যাস সেক্ষেত্রে 0 0টা নিয়ে ভাবতে হবে, 0 0 থাকবে। এই কোঅর্ডিনেটের মধ্যে তো 0 0 এলিমেন্টটা আছে, মানে তুমি বলতে চাইছো যে R2-র ভেক্টর স্পেস R2 না বলে শুধু হচ্ছে R2 প্লাসেরগুলো বলতে চাইছো, এই তো? এবার সেক্ষেত্রে ভেক্টর স্পেসের যে কটা প্রপার্টি ছিল সেগুলো কি করাতে পারবে? মানে দুটো এলিমেন্ট নিলে তাদের সামটাকেও তো আমাকে 0 দেখাতে হয়, এরকমও তো আছে মনে হয় ভেক্টর। না, পাবে না তো, এটা এই কোঅর্ডিনেটের জন্য ভেক্টর স্পেস হবে না তো, শুধু এইটার জন্য ভেক্টর স্পেস হবে না তো। 0 0 0 এলে বলো না, হবে না, হবে না, 0 0 না, 0 0 এলিমেন্ট আছে ঠিক আছে, কিন্তু আমাদের যে প্রপার্টি যেটা ছিল, মানে ওর আইডেন্টিটি আলফা প্লাস মাইনাস অফ আলফা, এটা মিলে কত হওয়া উচিত ছিল? কত হওয়া উচিত ছিল? 0। বাট এই জায়গা থেকে তো তুমি মাইনাস আলফা তুলতে পারবে না, মাইনাস আলফাটাই তো ওর মধ্যে নেই। মাইনাস আলফা তাহলে কী করে হবে? ভেক্টর স্পেস হবে না, এটা হবে না শুধু। হ্যাঁ, কোঅর্ডিনেটগুলো, হ্যাঁ। না 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 না, আসবে না তো, তুমি তো লজিক তো তাই বললে যে আমাকে 0 পেতে গেলে আর একটা এলিমেন্ট আছে, সেটা কত? মাইনাস আলফা। সাপোজ 2 তুললে, আর একটা -2 যদি তুলো তবেই তো প্লাস অফ -2 মিলে তো 0 পাবে। বাট সেটা বলো বলো। না দেখতে হবে ওই আইডেন্টিটি এলিমেন্টটা যেটা বলছো সেটা যেন ওই ভির মধ্যে আছে কিনা দেখো, হলে তো শুধু হবে না, পাবে তো তুমি আইডেন্টিটি এলিমেন্ট, বাট সেই যে এলিমেন্টটা সেটা দেখো এই স্পেসটার মধ্যে আছে কি না। আমরা যখন গ্রুপে পড়তাম তখন তো বিভিন্ন রকম আইডেন্টিটি এলিমেন্ট পেতাম, বাট আমরা কি বলতাম, মাস্ট বি আইডেন্টিটি এলিমেন্টটাকে ওই সেটের এলিমেন্ট হতো যেন হয়। যদি দেখো যে আইডেন্টিটি এলিমেন্টটা পেয়েছো 1 বাদে, সেটা যদি এটার মধ্যে বিলং করে যায় তখন ভেক্টর স্পেস হবে। কি বললাম বোঝা গেল? এই তুমি বলো। হতে পারে, না না না, হতে পারে, নিশ্চয়ই হতে পারে। 1 বলছে, কে বলছে 1 বা হবে? অনেক রকম হতে পারে, বাট হবে তখনই যদি প্রপার্টিকে স্যাটিসফাই করে, সঙ্গে যে আইডেন্টিটি এলিমেন্ট বলছো সেটা যেন মেন ভির এলিমেন্ট হয়। কি কথাটা বললাম বোঝা গেল? এবার তুমি আর কিছু প্রবলেম আমাকে একটু কালেক্ট করে দিও, আমি দেখে নিচ্ছি কি বলতে চাইছো আরও। হয়তো কনফিউশন এখনও, প্রবলেম থাকলে সুবিধা হয় আমার। কি বললাম বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে, রাখো।